কোটা সংস্কারের দাবিতে গণপদযাত্রা, পুলিশি বাধা উপেক্ষা করে বঙ্গভবনে শিক্ষার্থীরা। স্মারকলিপি গ্রহণ করলেন সামরিক সচিব। 24 ঘন্টায় মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। মহামান্য রাষ্ট্রপতি সামরিক সচিব নিশ্চিত করেছেন তিনি অতি দ্রুত আমাদের যে স্মারকলিপিটি সেটি মহামান্য রাষ্ট্রপতির কাছে পৌঁছে দিবেন। যতগুলো দরজা আছে সবগুলো দরজায় যাচ্ছি এবং আমাদেরকে দরজা থেকে ফিরানো হচ্ছে এবং এই ফিরানোর পরে তারা আবার বলতেছে আমরা নাকি এক জায়গা থেকে আরেক জায়গায়। সংবিধান ও আইন নিয়ে ধারণা নেই বলেই আন্দোলনে নেমেছেন কোটা বিরোধীরা। আমাদের একটা রাষ্ট্র পরিচালনায় কি ধরনের কাজ হয় সে সম্পর্কে তাদের কোনো ধারণা আছে? আদালতে যখন চলে গেছে, তার যখন রায় হয়েছে, তো সেই রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো দাঁড়ানোর কোনো অধিকার নাই। আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদেরকে দিয়েছে। কোটা বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গুলিতে আহত ট্রাম্প। পেনসিলভেনিয়া নির্বাচনী প্রচারণার সময় হামলায় রক্তাক্ত, প্রাণ গেল সমর্থকের। 20 বছর বয়সী অস্ত্রধারী অভিযানে নিহত। হামলায় বাংলাদেশের নিন্দা। টিকিট দরকার, সেই পরিমাণ আসলে টিকিট পাওয়া যায় না। 5 বছর আগে যাইতে শেষ সময়টা লাগতো, এখনো ঠিক ওই সময়টাই লাগে। রেকর্ড বিনিয়োগেও ধুঁকছে সম্ভাবনা রেল। 10 বছরে 1.5 লাখ কোটি টাকা ব্যয় করলেও বাড়েনি যাত্রী সেবার মান। নাজুক বেশিরভাগ পথ, পরিকল্পনার অভাব দেখছেন বিশেষজ্ঞরা। এবং ফুটবল উৎসবে মেতে ওঠার অপেক্ষায় বিশ্ব। মধ্যরাতে ইউরোর শিরোপার লড়াইয়ে মুখোমুখি পরাশক্তি ইংল্যান্ড ও স্পেন। আর ভোরে কোপার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া। বাংলা ব্লকেটের পর এবার গণপদযাত্রা কোটা বিরোধী আন্দোলনকারীদের। কর্মসূচির 14তম দিনে আন্দোলনকারীদের চোখ ছিল বঙ্গভবনের দিকে। উদ্দেশ্য ছিল রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয়া। পদযাত্রা করে সেই কর্মসূচি সফলও করেছেন আন্দোলনকারীরা। স্মারকলিপি গ্রহণ করে তা রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন সামরিক সচিব। পরে শিক্ষার্থীরা বলেছেন আগামী 24 ঘন্টার মধ্যে পরিস্থিতি পর্যবেক্ষণ করে জানানো হবে তাদের পরবর্তী সিদ্ধান্ত। তেজদীপ্ত তারুণ্যের স্লোগানে স্লোগানে প্রকম্পিত রাজপথ। হাতে লাল সবুজের পতাকা, বুকে বাংলাদেশ। সব মিলিয়ে এ যেন এক জনসমুদ্র, তারুণ্যের ঢল। অনেকেরই শিক্ষাঙ্গন আলাদা, একে অন্যকে সেই অর্থে চেনেনও না। তবে আন্দোলন যেন সবাইকে গেঁথে দিয়েছে একই সূত্রে। তৈরি হয়েছে ভ্রাতৃত্বের বন্ধন। দাবি একটাই, কোটা সংস্কার করে যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা। সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং রাজধানীর বিশ্ববিদ্যালয়গুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের দিকে আসতে থাকে কোটা বিরোধী আন্দোলনকারীরা। টুকরো টুকরো মিছিল পরিণত হয় জনসমুদ্রে। প্রতিবন্ধী, ক্ষুদ্র নিগোষ্ঠী এবং মুক্তিযোদ্ধার সন্তান পর্যন্ত কোটা রেখে সর্বোচ্চ 5% কোটা রেখে সংসদে আইন পাস করে কোটার একটা স্থায়ী সমাধান করতে হবে। পড়ার টেবিলে ফিরতে চাই। আমরা আশা করি আমাদের নীতি নির্ধারক যারা রয়েছেন তারা আমাদের এই বিষয়টা যৌক্তিক একটা সমাধান দেবেন। শিক্ষার্থীদের আন্দোলন, শিক্ষার্থীদের সংগ্রাম, শিক্ষার্থীদের দাবি দেওয়া সবসময় শান্তিপূর্ণ ছিল। এবার যাত্রা শুরুর পালা। দুপুর 12টায় গ্রন্থাগার থেকে বেরিয়ে টিএসসি, শাহবাগ, মৎস্য ভবন হয়ে পদযাত্রাটি পৌঁছায় নূর হোসেন চত্বরে। সেখানেই শান্তিপূর্ণ অবস্থান নেন আন্দোলনকারীরা। কোটা বাতিল না, কোটা সংস্কার করা হোক। এক দফা দাবি আমরা, যেটা হচ্ছে কোটার যৌক্তিক সংস্কার করতে চাচ্ছি। মেধাবীরা তাদের যোগ্য স্থানে যাক। এটা সাধারণ মানুষের দাবি, একদম সারা বাংলাদেশের মানুষের দাবি। আমরা আমাদের আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি। কিছুক্ষণ পরই আন্দোলনকারীরা ভেঙে ফেলেন সেখানকার ব্যারিকেড। একটু এগিয়ে আবারও অবস্থান নেন বঙ্গবন্ধু চত্বরে। সেখান থেকে 12 সদস্যের প্রতিনিধি দল চলে যায় বঙ্গভবনের উদ্দেশ্যে। এদিকে 2:40 পুলিশি নিরাপত্তায় বঙ্গভবনে প্রবেশ করে প্রতিনিধি দল। প্রায় 15 মিনিট পর স্মারকলিপি জমা দিয়ে বের হন তারা। এরপর আবারও চলে যান বঙ্গবন্ধু স্কয়ারে। সেখানে গিয়ে তারা জানান আগামী 24 ঘন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করে জানানো হবে পরবর্তী সিদ্ধান্ত। মহামান্য রাষ্ট্রপতি সামরিক সচিব নিশ্চিত করেছেন তিনি অতি দ্রুত আমাদের যে মেসেজ
স্মারকলিপিটি সেটি মহামান্য রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেবে। যতগুলো দরজা আছে সবগুলো দরজায় যাচ্ছি এবং আমাদেরকে দরজা থেকে ফিরানো হচ্ছে এবং এই ফিরানোর পরে তারা আবার বলতেছে আমরা নাকি এক জায়গা থেকে আরেক জায়গায় 24 ঘন্টার মধ্যে যদি মামলা প্রত্যাহার না করা হয় তাহলে কিন্তু আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোর হবে। এরপর সচিবালয় হয়ে ক্যাম্পাসে ফিরে যায় শিক্ষার্থীরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। সংবিধান ও আইন নিয়ে ধারণা নেই বলেই আন্দোলনে নেমেছেন কোটা বিরোধীরা। উল্লেখ করে সরকার প্রধানের প্রশ্ন, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার কোথায় পেল শিক্ষার্থীরা? বিকেলে গণভবনে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। তিনি এ সময় বলেছেন, কোটা এবং মেধা এক কাতারে নিয়ে আসা কৌশল ছাড়া আর কিছুই নয়। এবং চায়না ওয়ার্ল্ড সামিট উইং আয়োজিত এই সম্মেলনে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে গেল সপ্তাহে বেইজিংয়ে 3 দিনের দ্বিপাক্ষিক সফর সেরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সফরের বিস্তারিত তথ্য জাতির সামনে উপস্থাপনে গণভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন। সহায়তার কথা উল্লেখ করেন। শুরুতেই লিখিত বক্তব্যে সরকার প্রধান তুলে ধরেন সফরের চুম্বক অংশ, জানান সফল হয়েছে সফর। চীন বাংলাদেশকে $2 বিলিয়ন মার্কিন ডলারের সহপরিমাণ অর্থ প্রদানে সম্মত হয়েছে। এরপর উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। কোটা বিরোধী আন্দোলনের বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তার সাফ জবাব, আইন সংবিধান না বুঝেই মাঠে নেমেছেন শিক্ষার্থীরা। আমি যখন সরকারে আসি তখন থেকে আমার ইচ্ছে ছিল যে ঠিক আছে, এই যে 30% যদি পূর্ণ না হয় বা 20% যে কোটাটা পূর্ণ না হবে সেখানে যারা পরবর্তী থাকবে তালিকায় তাদের ভিতর থেকে সেখানে নিয়োগ দেওয়া হবে। সব এলাকা তো সমানভাবে উন্নত না, অনগ্রসর সম্প্রদায়ও আছে। মুক্তিযোদ্ধারা খুব ধরলো, তারা মামলা করলো। যখন মামলা করার পরে কোর্ট, উচ্চ আদালত কোনো রায় দেয় বা কোর্টের যখন কোনো রায় হয়, সাধারণত সেই রায়ের বিরুদ্ধে এক্সিকিউটিভ অথরিটির এখন এই মুহূর্তে তো আমাদের কিছু করার নেই, কারণ কোর্টেই সমাধান করতে হবে। এখন যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না, আদালত মানবে না, সংবিধান কি তারা চেনে না, বাট সরকার কিভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই, কোনো জ্ঞানই নাই। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। এটা বাস্তবতা, এই বাস্তবতা তাদের মানতে হবে। আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করতেই থাকবে, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে কেউ কিছু বলছে না, কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ, এগুলি যদি করতে যায় তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে। এখানে আমাদের কোনো কিছু করার নেই। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? আর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদেরকে দিয়েছে। এই যে মেধা আর কোটা নিয়ে, তো কোটা আর মেধা তো এক জিনিস না, তো এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিস। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? সংবাদ সম্মেলনে সাম্প্রতিক ঘটনা হিসেবে ওঠে প্রশ্ন ফাঁস এবং দুর্নীতির ইস্যু। সরকার প্রধান বলেন, দুর্নীতি করলে আপন পর দেখে নয়, সরকার আইন মাফিক ব্যবস্থা নেবে নির্দ্বিধায়। অনেক সময় এগুলি ধরতে গেলে অনেকে বলবে এটা প্রচার হলে ভালো হবে না, ইমেজ নষ্ট হবে, অমুক হবে। আমি তাতে বিশ্বাস করি না। বলে কিসের ইমেজ নষ্ট হবে? অন্যায় বা অবিচার যেটা করবে তাকে আমি ধরবই। আমি কঠোর হয়েছি বলেই কিন্তু ধরা পড়ছে, এটা মাথায় রাখতে হবে। এর আগে কখনো কেউ ওইভাবে দুর্নীতির বিরুদ্ধে অভিযান করেনি। এখন আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, আর যে ব্যবস্থা অব্যাহত থাকবেই। এখানে তো আর কোনো দ্বিধা নেই যে হাত যখন দিয়েছি আমি ছাড়বো না, যেখানেই হোক যেই হোক, আমার কে বদমাশে আমি কেয়ার করি না। প্রধানমন্ত্রী বলেন, ফাঁস হওয়া প্রশ্নে কারা কারা সরকারি কর্মকর্তা হয়েছেন চিহ্নিত করতে পারলে আইনি ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধেও। যারা বেনিফিশিয়ারি যদি তাদের খুঁজে বের করা যায় তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব না কেন? তাদের তো চাকরি করার কোনো অধিকারই থাকবে না।
কিন্তু এখন সেটা খুঁজে দেবে কে? দীর্ঘ 1 ঘন্টারও বেশি সময় ধরে চলা এই সংবাদ সম্মেলনে চীন সফর পরবর্তী তিস্তা প্রকল্পের আপডেট তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, প্রকল্পটি ভারতই করবে। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলিবর্ষণের ঘটনায় দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘটনাটা সত্যি খুব দুঃখজনক যে একমাত্র প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট তাকে এভাবে হামলা করা বা করা, তারা এটা নিয়ন্ত্রণ করতে পারছে না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করে দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন উচ্চ আদালত। 27 পৃষ্ঠার রায়ে হাইকোর্ট বলেছেন, সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা সহ অন্যান্য কোটা মেনে চলতে হবে। যদি উচ্চ আদালতের এই রায়ের কার্যকারিতার ওপর 4 সপ্তাহের স্থিতাবস্থা রয়েছে আপিল বিভাগে। যে রায় ঘিরে এত উত্তেজনা, আন্দোলন, অবশেষে ঘোষণার 1 মাস 9 দিন পর মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করল দেশের সর্বোচ্চ আদালত। যদিও এ রায়ের কার্যকারিতার উপর 4 সপ্তাহের স্থিতাবস্থা রয়েছে আপিল বিভাগের। 27 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে আইনজীবীদের দেয়া যুক্তিতর্কের পাশাপাশি কিছু পর্যবেক্ষণ দিয়েছেন উচ্চ আদালত। আদালত বলেছেন, মুক্তিযোদ্ধা কোটা নিয়ে এর আগে কয়েকটি রিট হয়েছিল হাইকোর্টে। সবকটি রিটেই সরকারি চাকরিতে 30% কোটা কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে। রায়ের শেষাংশে মুক্তিযোদ্ধা কোটাসহ জেলা, নারী, শারীরিক প্রতিবন্ধী ও আদিবাসী কোটা পদ্ধতি মেনে চলতে বলা হয়। উচ্চ আদালত রায়ে এও বলেছেন, সরকার যদি মনে করে কোটা ব্যবস্থার পরিবর্তন, কমানো কিংবা বাড়ানো দরকার, তাহলে এ রায় কোনো বাধা হয়ে দাঁড়াবে না। 7 আগস্ট সর্বোচ্চ আদালতে শুনানির জন্য ফের উঠবে কোটা ইস্যু। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। ইউরো চ্যাম্পিয়নশিপের খবর। একটা মেজর ট্রফির জন্য ইংল্যান্ডের 58 বছরের অপেক্ষার অবসান, নাকি প্রথম দল হিসেবে স্পেনের 4র্থ ইউরো জয়? এই প্রশ্নের জবাব মিলবে বার্লিনের ধ্রুপদী ফাইনালে। ম্যাচটি শুরু রাত 1টায়। বার্লিনের ধ্রুপদী ফাইনালে স্পেন ইংল্যান্ডের লক্ষ্য স্থির 1 বিন্দুতে। ইউরোপ শ্রেষ্ঠত্বের হাতছানিতে অমরত্বের আহ্বান। তবে অর্জনের প্রশ্নে দুদলের লাইন বেঁকে যায় সোজা বিপরীতে। অর্জনের বিচারে দুদলের পার্থক্য বিস্তর, ঠিক যেমন ইউরোয় দুদলের পথ চলা। গ্রুপ পর্ব থেকে ফাইনাল, এক অপ্রতিরোধ্য স্পেনে বুঁদ হয়েছিল ইউরোপ। আমি জানি আমার ফুটবলারদের সামর্থ্য কতটা। আমার বিশ্বাস তারা এটা করে দেখাবে। আমরা আত্মবিশ্বাসী, নিজেদের শক্তিমত্তার উপর ভরসা রাখতে চাই। অনেকেই বলছে ভাগ্য সহায়তা, তবে ইংলিশরা যে ফাইনালের মঞ্চে উঠেছে নিজ যোগ্যতায়, তা অস্বীকার করার উপায় নেই। স্পেনের মতো তারা ছিল না দুর্দান্ত, তবে 58 বছরের আক্ষেপের প্রহরে দড়ি টানতে যে কোনো সময় অনন্য হয়ে উঠতে পারে থ্রি লায়ন্স। দেশের বাইরে ইংল্যান্ডকে প্রথম কোনো মেজর শিরোপার ফাইনালে তুলে সত্যিই আমার ভালো লাগছে। এখন আমাদের লক্ষ্য স্পেনকে হারানো, যারা এবারের ইউরোর সবচেয়ে ভালো দল। ইয়ামাল, উইলিয়ামস, অলমোই দুর্দান্ত স্পেন। কেন, ফোডেন, বেলিংহামেও বা কম কিসে ইংল্যান্ড। দুদলের কোনোটিতেই নেই বলার মতো ইনজুরি সমস্যা। উপরন্তু স্পেনের রক্ষণে শক্তি বাড়ছে কারভাহাল ফেরায়। তবে ইংলিশরা চাইলে অনুপ্রেরণা খুঁজতেই পারে স্পেনিয়ারদের চেয়ে এগিয়ে থাকার পরিসংখ্যান থেকে। এস এম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। কোটা সংস্কার দাবিতে পদযাত্রা, পুলিশি বাধা উপেক্ষা করে বঙ্গভবনে শিক্ষার্থীরা। স্মারকলিপি গ্রহণ করলেন সামরিক সচিব। পুনর্বহাল করে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। সংবিধান ও আইন নিয়ে ধারণা নেই বলে আন্দোলনে নেমেছেন কোটা বিরোধীরা। গণভবনে প্রধানমন্ত্রী বললেন, কর্মসূচিতে বাধা নেই, ধ্বংসাত্মক কাজ করলে আইন অনুযায়ী ব্যবস্থা। এই ছিল আমার কাছে থাকা সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী মার্জিয়া শ্রেয়া। ধন্যবাদ রাব্বি। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।